আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে? ভালো করে বুঝুন কোন ক্ষেত্রে আপনি আমলে সালেহ করবেন, আর আমলে সালেহ করার জন্য আপনার মান কেমন হতে হবে, আপনাকে কেমন মুসলমান হতে হবে, কোন ক্ষেত্রে আপনি মুমিন হবেন, কোন ক্ষেত্রে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন। আল্লাহ তার মান নির্ণয়ের জন্য সূরা নিসার 125 নম্বর আয়াতটা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে যে তার গোটা অস্তিত্ব, কি বলেন, যে তার গোটা অস্তিত্ব এবং নিজ চেহারাকে আল্লাহর সম্মুখে অবনত করেছেন। তার দিনের চেয়ে উত্তম দিন আর কার হতে পারে? কে সেই ব্যক্তি? কোন ব্যক্তি? তার পরিচয় কি? রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কে সে? কি তার পরিচয়? কি তার অস্তিত্ব? কি তার চেহারা? তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তার কথা বলছেন এখানে যে তুমি যদি তার মতো হও, যিনি তার পুরো অস্তিত্বকে আমার জন্য বিলীন করেছেন। শুধু তাই নয়, মনে বলেছেন, কাজে কর্মে দেখাননি, এমনটা নয়। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে মনে নামাজ পড়ে, কথা বলেন না? নাই? জোরে বলেন। অনেক ব্যক্তি আছে মনে মনে, প্রকাশ্যে নামাজ। মনের আলো বড় আলো, বাইরের আলো নিবাও রে, আছে না? তো বলতেছে আল্লাহ তাআলা বলেন, তার অস্তিত্ব এবং তার চেহারা সব কিছু আমার দিকে তিনি নিয়োজিত করেছিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা। পারেন না? পারেন না? পড়েন না কেন? বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজের আগে পড়েন না? পড়েন কি না? পড়াটা জরুরি নয়, তবে পড়লে গুনাহ হবে না। এটার অর্থই হলো এটা যে আমি দুনিয়াকে তালাক দিলাম, আল্লাহকে গ্রহণ করলাম। এক কথায় আসমান জমিনের মালিককে আমি গ্রহণ করলাম। এই মুহূর্তের জন্য দুনিয়াকে কি করলাম? তালাক দিলাম। আমার চেহারাকে আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত কিছু দিক থেকে আমি কার দিকে চেহারা ঘুরালাম? আল্লাহর দিকে। আমার ভাইরা, এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। সেই সঙ্গে সে সৎকর্মে অভ্যস্ত এবং একনিষ্ঠ ইব্রাহিমের দিন অনুসরণ করেছে। আমরা যে আমাদের যতগুলো আমল আছে, অনেক আমল আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে করি। আর তাকে অনুসরণ করতে বলেছেন সরাসরি স্বয়ং আমার আল্লাহ তার রাসূলকে। হে রাসূল, আপনি ইব্রাহিমী দ্বীনকে অনুসরণ করুন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম হানিফা, আপনি হানিফাকে অনুসরণ করুন। দ্বীন ইব্রাহিম, দ্বীনে হানিফাকে অনুসরণ করুন। আমার ভাইরা, এরপরে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ ইব্রাহিমকে নিজের জন্য বিশিষ্ট বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। কি গ্রহণ করেছেন? বন্ধু হিসেবে। সুবহানাল্লাহ। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আমাদের জন্য না। কি বলেন? কোরআন যেদিন নাজিল হয়েছে, যে সময়ে নাজিল হয়েছে,
আর এই কোরআন এই দুনিয়ার অস্তিত্বে যতদিন থাকবে, দুনিয়া যতদিন টিকে থাকবে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, ঘন্টা, যুগ, জামানা, বছর, সকল সময়ের জন্য এই কোরআন কার্যকারী। এই কোরআন কি কার্যকারী? তার মানে এই 25 নম্বর আয়াত, 125 নম্বর আয়াতটা দিয়ে এটাই বুঝালেন যে তোমরা যতগুলো আমলে সালেহ করবে সেটার জন্য দ্বীনে হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, রাসূলের সুন্নাহ অনুসরণ করে যেন সেটা হয়। কি অনুসরণ করে হয়? আমার ভাইরা, তিনি যে বন্ধু হলেন, আল্লাহ তাআলা তো তাকে বন্ধু ঘোষণা করলেন যে আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সে আমার, আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিলাম। এই বন্ধু কবে হলো এটা আজকে বলবো না, এটা অন্য একদিন বলবো। মনে রাখেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু হিসেবে ঘোষণা কবে করছে। মূল কথা হলো আমরা সেই বন্ধু হতে চাই। কথা ঠিক কিনা? তা আমি একটু বলি, যদিও এটা ইসরায়েলি বর্ণনা, তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারে খাবারের সংকট দেখা দেয়। তিনি অন্য কোন এক জায়গায় তার এক ঘনিষ্ঠ পরিচিত বন্ধু, ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি তার কাছে গেলেন, পরিবারকে বলে গেলেন আমি তার কাছ থেকে কিছু মাল নিয়ে আসি, সম্পদ নিয়ে আসি, যেগুলো বিক্রি করে আমার সংসার পরিবার বাঁচাবো। কিন্তু যখন ওই এলাকায় তিনি গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ইসরায়েলি বর্ণনা, বারবার বলছি, শুধু এখান থেকে আমরা একটা শিক্ষা নেব। তো যাওয়ার পরে দেখে যে তার বন্ধুর অবস্থা নিজেরই শোচনীয়। বন্ধুর অবস্থা কি? যার কাছে কিছু পাওয়ার জন্য গেছে তার নিজেরই কি অবস্থা শোচনীয়। তখন তিনি ওখান থেকে ফিরে আসলেন, কিন্তু আসতেছে আর রাস্তায় চিন্তা করতেছে আমার পরিবার তো আমার হাতে বাজার বা আমার হাতে কিছু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য আশায় তাকিয়ে আছে। এখন আমি খালি হাতে আমার পরিবারের কাছে কেমনে যাব? কি বুঝ দিব আমার পরিবার সন্তানদেরকে? কি বুঝ দিব? ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ গ্রামে ঢোকার আগে একটা বিশাল বালুর স্তূপ দেখতে পেলেন। দেখার পরে ওই যে তার হাতে যে খালি বস্তা ছিল, ওই খালি বস্তার মাঝে কিছু বালু ভর্তি করে নিয়ে গেলেন যে এইটা নিয়ে যাব, ঘরের কোনায় এক জায়গায় ঢেকে রাখবো, অন্তত যাবার সময় পরিবার জন্য দেখে যে আমার ঘরে বা আমার কাছে কিছু কি আছে, কিছু দ্রব্য আছে, যেগুলা দেখে আমার পরিবার কি হবে, একটু সান্ত্বনা পাবে যে যা কিছু হলেও মনে হয় খাবার কিছু নিয়ে আসছে। তো তিনি বালু ভর্তি করে বস্তায় করে মাথায় করে নিয়ে আসলেন। আসার পরে কিন্তু বস্তায় কি আছে কে জানে? ইব্রাহিম আলাইহিস সালাম জানে না, আল্লাহ জানে না। উনি বস্তা এক ঘরের কিনারে রাখলেন যে পরিবার যেন এসে না খোলে, আছে কিছু, এইটাই যেন তারা সান্ত্বনা পায় যে কিছু একটা নিয়ে আসছে। আমার ভাইরা, উনি ক্লান্ত শরীর, উনি ঘুমায়ে পড়ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি তিনি এবার চিন্তা করলেন যে বস্তায় জানি না জানি কি নিয়ে আসলো। আমাদের মতো আমরা যখন বাড়িতে যাই, আপনারা যখন বাড়িতে যান, ব্যাগটা কি আপনারাই খোলেন না বাড়িওয়ালাই খোলে? বাড়িওয়ালি খোলে না? আর বাড়িওয়ালির আগে তো বাচ্চারা ইয়ে টানাটানি করে, কথা ঠিক না? আব্বু কি আনছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়ছেন, ওনার বিবি তখন ওই বস্তার কাছে যায় বলতেছে দেখি কি নিয়ে আসছে। বস্তা যখন খুলেছেন, খোলার পরে দেখে ধপধপে সাদা আটা বস্তার ভিতরে। আগামীকাল বলেন, আর এখন না বলতে পারলে তাহলে বাড়িতে যায় ভাবি সহ একসাথে বলে। বস্তা যখন খুলছে কি পাইছে? এবার
বস্তা থেকে আটা নিয়ে রুটি মুটি বানায় একেবারে গোস্ত মস্ত সব কিছু ভুনা করে রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠবে, তার সামনে খাবার দেবে। বললেন না কেন? মানে আপনাদেরকে এরকম করে না মনে হয়? করে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে সামনে খাবার, রুটি। অন্যদিন যদি 4-5টা থাকতো, আজকে বিশাল তাপাল দেওয়ার রুটি। এত রুটি কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডাক দিয়ে বললেন, এত রুটি? বলল, কেন, আপনি জানেন না? না, আমি তো জানি না। রুটি কোথায় পেলে? কয়, কেন আপনি আটা আনছেন জানেন না যে আপনার বন্ধুর কাছ থেকে? কার কাছ থেকে? আপনার বন্ধুর কাছ থেকে আটা নিয়ে আসছেন, আপনি জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কত বিচক্ষণ মানুষ, আল্লাহ তাকে কত জ্ঞান দিয়েছেন। এই কথা যখন এই বিবির মুখ থেকে শুনেছেন, তখনই তিনি বললেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে, হ্যাঁ, আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই। যখন এই কথা বলেছেন, রব্বুল আলামিন তাকে উপাধি দিলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ইব্রাহিম, তুমি যদি আমাকে বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ তাআলা আমার জন্য, আমি আল্লাহ তোমাকেও বন্ধু বানায় নিলাম। আমার ভাইরা, তাওয়াক্কুল কাকে বলে এটা বোঝার জন্য বললাম। সব জায়গায় আমরা হতাশ হতে নাই। কি হতে নাই? হতাশ হতে নাই, চিত হতে নাই, কাজ হতে নাই। যে কোনো পরিস্থিতিতে সবরের সাথে মোকাবেলা করা। কিসের সাথে মোকাবেলা করা? সবরের সাথে মোকাবেলা করা। আজকে সবর ধরার, ধৈর্য ধারণ করার মতো সময় আসছে, এবং ধৈর্যের সাথে মোকাবেলা করার মতো সময় আমাদের আসছে। সাথে কি মোকাবেলা করার মতো সময় আসছে। অধৈর্য হয়ে মোকাবেলা করাতে এটা হবে সীমা লঙ্ঘন। অধৈর্যের সাথে মোকাবেলা করাতে এটা আমাদের জন্য হবে বোকামি। তারা যতই আমাদেরকে পানি দিয়ে মারুক না কেন, আমরা মরার জাতি নই। আমরা মরার জাতি নই, বরঞ্চ তারাই মরার জাতি। কারণ তাদের ভিতরে ঈমান নাই। তাদের ভিতরে কি নাই? তাদের ভিতরে ঈমান নাই।